ওই যদি আমরা দেশ স্বাধীনের পর থেকে শুরু করি, কুদরতি খোদা নামটাই সমস্যা। কুদরতি খোদা শিক্ষা কমিশন শুরু হয়েছিল, তারপরে আর একটা শিক্ষা কমিশন। এই বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা যদি ওই লিবারেশন ওয়ার পিরিয়ড থেকে নিয়ে আজ এই নিউ লিবারেশন ওয়ার পিরিয়ডটাকে আমরা জাস্টিফাই করি, এতদিন যাবৎ যারা এসেছে এবং গেছে, যারা এদেশের শিক্ষা কার্যক্রম বা শিক্ষা পাঠ্যপ্রণালী যারা প্রণয়ন করেছে, তাদের মধ্যে এই দ্বীনি জ্ঞানটুকু যথাযথ নেই। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য সৃষ্টিগুলোর মাঝে মর্যাদা দিয়েছেন জ্ঞান দিয়ে। বিবেক বা বুদ্ধি হয়তোবা অন্যান্য প্রাণীর আকল বা জ্ঞান থাকলেও ওই জ্ঞান নিয়ে কি করতে হবে, জ্ঞানের যে প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ আমাকে আপনাকে বিচক্ষণ হিসাবে তৈরি করে দেয়, সেটা তাদের মাঝে নেই, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যে মহান রব আমাকে আপনাকে এই অমূল্য এক নিয়ামত দিয়েছেন, যার কারণে আমি আপনি যদি ইলম বা জ্ঞান অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অবশ্যই মর্যাদাবান করবেন। যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান যদি যথাযথভাবে কাজে না লাগাই, সেই জ্ঞান যদি আমি আপনি প্রপার ব্যবহার, যেটা যথোপযুক্ত ব্যবহার, সেটা না করতে পারলে সূরা ৩-এর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এক লজ্জাশীল অবস্থার, লজ্জাস্কর অবস্থার বর্ণনা তিনি সূরা ৩-এর মধ্যে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি একজন শিক্ষক হিসাবে। তিনি আমাদেরকে সদা সর্বদা শিক্ষা দিয়েছেন, যে শিক্ষাটা আমরা তারই শোনার বা হাতে গড়া শোনার মানুষ, তার পরবর্তীতে তাবেইনে ইজাম এই বংশ পরম্পরায় বা ধারা পরম্পরায় যে আমাদের কাছে জ্ঞান এসেছে, যেটা তিনি আল্লাহর পক্ষ থেকে বিতরণ করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, রাসূলের প্রতি আমরা দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আসলেই কিন্তু জানি যে জ্ঞান বলতে কোন জ্ঞানকে বোঝানো হচ্ছে, তাই বলে আমরা দুনিয়ার কোনো জ্ঞানকে নাকচ করছি না। কারণ আর্কিটেকচারের যে জ্ঞান, সেটা আমাকে আপনাকে দুনিয়াতে বসবাস করতে গেলে জানতে হবে। মেডিকেল সায়েন্সের যে জ্ঞান, সেটা আমাকে আপনাকে অসুস্থ হলে সেটার ব্যবহার এবং সে অনুযায়ী কাউকে না কাউকে এটার যথোপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা আরো অন্যান্য দুনিয়াবি যত জ্ঞান বলি, সেগুলো আমাদের প্রয়োজন, তবে সেটার একটা বর্ডার আছে, সেটার একটা সীমানা আছে এবং সেটার একটা পর্যায় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমভাবে, স্বাভাবিকভাবে একটা কথা বললেন। এই হাদিসটা আমরা কিভাবে বুঝেছি? যে তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। অন্য রিওয়ায়াতের মধ্যে আমরা যদি এই রিওয়ায়াতটুকুই ধরি যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, তাহলে কেউ যদি ব্যাখ্যা দেয় শুধু ধর্মীয় জ্ঞানই অর্জন করতে হবে, অন্যগুলো নাজায়েজ, যদি কেউ ব্যাখ্যা দেয় ধর্মীয় জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, দুনিয়াবি কোনো জ্ঞান অর্জন করা যাবে না, সেটা বিদআত বা সেটা হারাম। যেমনটি ব্রিটিশ পিরিয়ডে আমাদের যারা চলে গেছেন আলেম ওলামাদের মধ্যে কেউ কেউ না বুঝে ইংরেজি জ্ঞান বা পাশ্চাত্য বা সেই ওয়েস্টার্ন কালচারের যে জ্ঞান, আমরা বিশেষ করে ইংরেজির কথাই বলি, এক শ্রেণীর মানুষেরা বা আলেম ওলামাদের মধ্যে কেউ কেউ সেই ইংরেজি জ্ঞানকে হারাম বা বিদআত বা আরো অন্যান্য আখ্যা দিয়েছিল।
কিন্তু না, ইসলামের জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে, যেই ভাষাটি চাইনা, যেই ভাষাটি ইংরেজি, যেই ভাষাটি হিন্দি, শুধুমাত্র আরবির মধ্যে আমরা সীমাবদ্ধ নয়। আরবির তো মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরবদের ভাষাকে চয়েস করেছেন, সে ভাষাতেই আল কুরআনুল কারীম নাজিল করেছেন, যেন পৃথিবীর অন্যান্য ভাষাভাষী মানুষেরা এটা অনুযায়ী বুঝতে পারে। কারণ বুঝের ক্ষেত্রে এই ভাষা হচ্ছে বেস্ট, মাশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে যেমন বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে চতুর্থ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, দয়াময় আল্লাহ তিনি এমন দয়াবান যে তিনি আল্লামাহুল বায়ান, এই মানুষকে বা এই জাতিকে তিনি ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছেন। তো সেই ভাষা জ্ঞান বলতে শুধুমাত্র আরবির মধ্যে সীমাবদ্ধ না, একটা ইংরেজি বা আরো অন্যান্য ভাষা হতে পারে, সেগুলো কিন্তু মানুষের তৈরি না। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষা জ্ঞান মানুষকে তিনি দিয়েছেন তার করুণার থেকে। সুতরাং প্রত্যেকটা ভাষার একটা মর্যাদা রয়েছে। এমনটি নয় যে আমার পায়ের নিচে কাগজের টুকরা পড়েছে ইংরেজি পত্রিকা, সুতরাং ইংরেজদের ভাষা এটা মারিয়ে দিলাম, না, এমনটি নয়। কারণ আপনি যদি ইংরেজি ভাষাভাষী মানুষের কাছে ইসলাম প্রচার করতে যান, নিঃসন্দেহে আপনাকে আমাকে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে, তাদেরকে সে ভাষায় বোঝাতে হবে। আপনি যদি চাইনা ভাষাভাষী মানুষ, তাদের অক্ষরগুলো দেখবেন, আমরা দেখে থাকি মনে হয় ঘর বাড়ি আঁকিবুকি মতো, এটা কেমন করে লেখে, কিভাবে লেখে তারাই ভালো জানে। তারপরেও কিন্তু বাঙালি বা আমাদের দেশের মানুষেরা কিন্তু এই ভাষা রপ্ত করে তাদের দেশে যাচ্ছে বিভিন্ন জব বা চাকরির ক্ষেত্রে। তো যখন একটা পত্রিকা, সেটা আরবি হোক, আরবি হলে তো আলাদা মর্যাদা রয়েছে, ইংরেজি হোক বাংলা হোক, আপনি আমি পথ দিয়ে যাচ্ছি, চেষ্টা করব পারতপক্ষে ওটা পা দিয়ে মারিয়ে না যাওয়ার, এটা আমাদের কিন্তু উচিত। এই শিক্ষাটা আমি মুহতারাম আমিরে জামাতের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে পেয়েছি। তো উনি কোনো পৃষ্ঠা পেলেই চেষ্টা করেন ওটাকে কাউকে দিয়ে তুলে নিয়ে ওটাকে অন্যত্র সরিয়ে দিতে, কারণ তার মধ্যে এই জ্ঞানটুকু আছে। আমি এখান থেকে 4-5 বছর আগে আমার ওই জ্ঞানটুকু ছিল না, যে না ভাষা এটা তো ইংরেজি ভাষা, সুতরাং এর এত সম্মান করতে হবে না। না, এই ভাষা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সুতরাং এটাও একটা মর্যাদা এবং এটাও একটা তার গুণ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষা জ্ঞানের কিয়দংশ তিনি মানুষকে দিয়েছেন, আর রহমান। তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, নিঃসন্দেহে জ্ঞান বলতে যেটা মানুষের বিবেককে খুলে দেয়, যেটা মানুষের শরীয়ত চেনায়, যেটা মানুষকে হালাল হারাম শেখায়, ওই যে হাদিসটি তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কেন জানেন? আমরা অনেকে জানি আলহামদুলিল্লাহ। কোন জ্ঞানটুকু অর্জন করা ফরজ? নিঃসন্দেহে ইবাদতের ক্ষেত্রে পবিত্রতা অর্জন করা। আপনি সালাত আদায় করবেন, আমি সালাত আদায় করব, কিন্তু পবিত্রতা অর্জন করতে হয় কিভাবে এটা আমি জানি না। তাহলে সালাতের আগে কিন্তু পবিত্রতা অর্জন করার জ্ঞানটা আমার জন্য ফরজ। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা সুন্দর নীতিমালা প্রদান করেছেন আমাদেরকে, যে মা লা ইউতিম্মুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবু, যেটা ছাড়া ওয়াজিব পূর্ণ হয় না সেটা ওয়াজিব। আপনি আমি সালাত আদায় করব, এখন সালাত আদায় করতে গেলে ওযু করা লাগে বা গোসল করা লাগে। তো এখন গোসল যদি আমি সঠিকভাবে না আদায় করি বা ওযুটা যদি আমি ভালোভাবে সুন্দর মতো আমি ওযুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমি পরিপূর্ণভাবে না করি, তাহলে কি আমার পবিত্রতা অর্জন হলো? হলো না। যেহেতু পবিত্রতা অর্জন হলো না, তাহলে কিন্তু আমার সালাতও হলো না। এজন্য তিনি বলছেন যে মা লা ইউতিম্মুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, আরে যেটা ছাড়া ওয়াজিব পূর্ণ হয় না সেটা ওয়াজিব। খুব গুরুত্বপূর্ণ কথা। এই ক্ষেত্রে আপনার আমার জন্য এই শীতকাল এসেছে, আমরা প্রসঙ্গক্রমে বলতেই হয়, এই শরীয়তের জ্ঞান অর্জন করা। অনেকে আমরা ফরজ গোসলের বিধান জানি না। গ্রামের অনেক মানুষগুলো, তাদের সাথে কথা বলে যেটা আমাদের উপলব্ধি এসেছে, তারা ভেবে নিয়েছে গোসল যখন ফরজ হয় শুধুমাত্র ওযু করলেই মনে হয় সালাত আদায় করা যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা মানুষের ভাবনা। তার মানে তিনি অনেক দিন যাবত সালাত আদায় করছেন, আমার চাচা সম্পর্কিত হয়, হয়তোবা 50 প্লাস মাইনাস বয়স,
তার মানে তার কাছে এই জ্ঞানটুকু নেই। এজন্যই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? যে জ্ঞান অর্জন না করলে আমার সালাত হবে না, যেই জ্ঞান অর্জন না করলে আমার ইবাদত হবে না, যেই জ্ঞান অর্জন না করলে আমি হালাল হারাম বুঝতে পারবো না, যেই জ্ঞান অর্জন না করলে হালালের সীমা কতটুকু, হারামের সীমা পরিসীমা কতটুকু, এটা কিন্তু আমার জানা থাকবে না। এই জ্ঞান অর্জন করা অবশ্যই আমাদের জন্য জরুরি, আর এই জ্ঞানটুকুই হচ্ছে ফরজ। সুতরাং আমরা অজু করার সময় দেখে থাকি, দেখবেন অজু করার সময় অনেকে ট্যাপ ছেড়ে দেয়, তাই না? ট্যাপ ছেড়ে দিয়ে মনে হয় যেন আপনি ওর নিচে বালতি পেতে রাখুন, তো মনে হয় যেন ওনার অজু করতে এক বালতিরও বেশি পানি প্রয়োজন হয়। আপনি খেয়াল রাখবেন, দেখবেন অনেকের হয় এটা। ট্যাপ ছেড়ে দিয়েছেন ফুল স্পিড দিয়ে, তিনি অজু করছেন, মুখে পানি দিচ্ছেন, হাতে দিচ্ছেন, এর মধ্যে কিন্তু এক বালতি পানি নষ্ট হয়ে গেছে। অথচ এই অপচয়ের জ্ঞানটুকু আমাদের নেই। এই অপচয়, এই জ্ঞানটুকু আমাদের নেই। কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক মুদ দিয়ে অজু করতেন। লক্ষ্য করবেন, এক মুদ যদি আমরা, আমাদের যে প্রচলিত পরিমাণ 600 গ্রাম পানি মাত্র, এক মুদ 600 গ্রাম পানি, যা এই যে হাফ লিটারের যে বোতল আছে ওটার একটু বেশি। তা আপনি বলবেন, ফয়সাল মাহমুদ ভাই এটা দিয়ে তো অজু হবে না আমার। আপনার আমার জন্য পানি তো অ্যাভেলেবেল, আপনার আমার জন্য পানি তো খুব কাছের। কিন্তু আপনি সৌদি আরবে যান, সৌদি আরবের মানুষ কিন্তু আমার আপনার মতো প্রতিদিন গোসল করে না। তারা পাকসাপ থাকেন, কিন্তু গোসল করার মতো এরকম কিন্তু মানে এত ব্যবহার পানি, এত পানির মাশাআল্লাহ আমাদের দেশে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়েছেন এরকম কিন্তু নাই। আর অন্যান্য দেশের কথা তো আছেই। আপনি এই চৈত্র মাসে নওগাঁ বা আরো অন্যান্য জেলায় যান, আপনার পানি কতটা নিচে। আমরা তো ঢাকার মানুষ বা আমরা আরো অন্যান্য নদী বিধৌত এলাকার মানুষ, সে এলাকার লেয়ারটা অনেক উপরে। তো আমরা যেটা বলছিলাম, এই দেখেন এতটুকু জ্ঞান নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পানির অপচয় রোধ করেছেন। তিনি যে একটু আগে বললেন যে বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসেবে। তিনি কেমন শিক্ষক? অজু করা শিখিয়ে দিচ্ছেন। তিনি অজু করেছেন মাত্র এক মুদ দিয়ে, অর্থাৎ 600 গ্রাম পানি দিয়ে মাত্র। আবার তিনি গোসল করেছেন 4 মুদ দিয়ে, তো 4 6 2400, অর্থাৎ ওই যে এক সা, অর্থাৎ যে একটা সা পরিমাপক যন্ত্র, সেই অনুযায়ী তিনি মানে 2.5 কেজি প্লাস তিনি এই পানি দিয়ে গোসল করতেন। আপনার আমার 2.5 কেজি পানি তো মানে কিছুই হবে না। আমরা এটা টেস্ট করেছি। আপনি যদি করেন তো 2.5 কেজি পানি দিয়েও আপনার গোসল হবে। আপনি যদি 600 গ্রাম পানি দিয়ে অজু করেন তা আপনার অজু হয়ে যাবে। তো এই জ্ঞানটুকু যদি আমার আপনার না থাকে, তাহলে এই জ্ঞানটুকু অর্জন করা ফরজ। আপনি কিভাবে অজু করবেন যদি এই জ্ঞান না থাকে, তাহলে এই জ্ঞান অবশ্যই ফরজ। কারণ অজু, অনেকেই অজু করেন পায়ের গিট, দ্রুত অজু করার কারণে তার গিট শুকিয়ে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওই সমস্ত অজুকারীদের জন্য ওয়াইল অর্থাৎ দুর্ভোগ, যারা অজু করার সময় এই পায়ের গিটের এই যে যেখানে একটু ভিতরকার অংশ আছে, সাইড ভিতর ঢুকে গেছে, ওই জায়গা অনেকের তাড়াহুড়া করতে যে শুকনা থাকে, বিশেষ করে শীতের সময়। সুতরাং এই যে জ্ঞান অর্জন, আমি যে পবিত্র হব কি করে, সেই পবিত্রতার জ্ঞান অর্জনই আমার যদি জানা না থাকে, অবশ্যই এই জ্ঞানটুকু ফরজ। হয়তোবা যদি আমরা ধরি বা গোপনে আপনাকে আমাকে যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, গোসলটা ফরজ হয়েছে, এখন কিভাবে কোন প্রক্রিয়ায় করব এই জ্ঞান অনেকের নেই। শীতের সময় অনেকে তাড়াহুড়া করে খুব দ্রুত গোসল করে না, এটা মাসনুন বা মুস্তাহাব গোসল নয়। আপনি আমি যখন ফরজ গোসল করব, আমার পরিবার রয়েছে, সেক্ষেত্রে নিঃসন্দেহে প্রথমত আমি ওই পাত্রটা এমনভাবে ধরবো, ধরে আগে আমার যে জায়গাগুলো নোংরা বা নাপাকি রয়েছে সেটা সুন্দরভাবে পাকসাপ করব। তারপরে আমি হাতটা ধৌত করব সুন্দর করে। এবার সলাতের ন্যায় অজু করব। অজু করার পরে আমি মাথায় পানি ঢালবো, সমস্ত শরীর কসলিয়ে কসলিয়ে ডলে ডলে আমি সুন্দর করে পবিত্রতা অর্জন করব। অনেকে কি করেন, দিল পুকুরের মধ্যে ডুব বা ইচ্ছা মতো পানি ঢাললো, পবিত্রতা কিন্তু তার অর্জন হলো না। তো আমি মুসলমান, আপনি মুসলমান, এই জ্ঞান যদি না থাকে তাহলে আমার জন্য এই জ্ঞান অবশ্যই ফরজ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বলছেন
যে এই জ্ঞানটুকুই ফরজ। এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওই কথাটাই বলছেন যে যেই জিনিসটা প্রয়োজন, অর্থাৎ যেটি ছাড়া আরেকটি কাজ হয় না, সেটিও হচ্ছে ফরজ। যেমন সালাতটা ফরজ, ঠিক আছে, কিন্তু ভালোভাবে ওযু করাটা ফরজ। সালাত যেমন ফরজ, ভালোভাবে গোসল করাটাও ফরজ। সালাত যেভাবে ফরজ, ঠিক অনুরূপভাবে হালাল ভক্ষণ করাটাও ফরজ, কারণ হারাম ভক্ষণ করে সালাত হয় না যে। এজন্যই এই জ্ঞানগুলো জানাটাই কিন্তু ফরজ। এখন আমার অবস্থানটুকু কোথায়? আমি এই জ্ঞান অর্জন করব, আমার অবস্থান কোথায়? আমার সন্তানের অবস্থান কোথায়? আমরা যদি সার্ভে করি বা আমরা যদি শুমারি করি, দেখবেন যে শতকরা 99.9999% মানুষ ফরজ গোসলের পদ্ধতি জানে না, ওযু করতেই জানে না। তাহলে নিঃসন্দেহে আমি আমার ফরজটাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কমপক্ষে পবিত্রতা অর্জন, ফরজিয়াতগুলো বোঝার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্যই আমাকে আপনাকে একটা নির্দিষ্ট গণ্ডি বা নির্দিষ্ট একটা সিলেবাস, নির্দিষ্ট একটা বিষয় এর মাধ্যমে ধাপে ধাপে আমি যেমন শিক্ষা গ্রহণ করব, আপনি তেমন শিক্ষা গ্রহণ করবেন, আপনার সন্তানকেও ওইভাবে শিক্ষা গ্রহণ করাতে হবে। আমরা কেন এই বিষয়টা নিয়েছি বেছে, জ্ঞান সম্পর্কে আলোচনা কেন নিয়েছি, নিঃসন্দেহে আপনারা অনেকে বুঝে ফেলেছেন। কারণ এখন আজকে ডিসেম্বর মাসের 20 তারিখ, জানুয়ারি মাস আসলেই অলরেডি দেওয়ালে দেওয়ালে, ওয়ালে ওয়ালে দেখবেন বিভিন্ন ক্যানভাস, বিভিন্ন প্রচারণা, অনেক মানে জাঁকজমকপূর্ণ হচ্ছে আপনার সেগুলো প্রচারণা আপনারা দেখতে পাচ্ছেন। আপনিও ধাঁধায় পড়ে গেছেন এবং আপনিও বাজেট করে রেখেছেন যে এবার সন্তানের ভর্তির জন্য অমুক স্কুলে দেব 5 লক্ষ টাকা, এমনি ভর্তি ফি 5 লক্ষ টাকা। এরকম আছে। উত্তরাতে আমরা যখন থাকতাম এক স্কুলে, সেই সময় 2010 সালের কথা, ভর্তি হতে গেলে 7 লক্ষ টাকা লাগতো, 6 নম্বর সেক্টরে একটা স্কুল। তাহলে এখন বা কত হয়েছে? ভর্তি, আমাদের সারা জীবন লেখাপড়া করতে 5-7 লক্ষ লেগেছে, আর ওই ছোট্ট বাচ্চাটার প্লে বা নার্সারিতে ভর্তি হতে লাগে শুধু 7 লক্ষ টাকা। তো সেখানে কি শিক্ষা দেয়, সেই শিক্ষাগুলো আমার আপনার জানা আছে। এখন পৃথিবীর শিক্ষার সূচনাটা কোথায় ছিল? নিঃসন্দেহে আল কুরআনুল কারীমের সূরা আলাক, যা কুরআনুল কারীমের মধ্যে সূরার মধ্যে 114টি সূরার মধ্যে 96 নম্বর যে সূরাটি রয়েছে, যেই সূরার 5টি আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নুজুলে কুরআন অর্থাৎ কুরআন নাজিলকে স্টার্ট করলেন জিবরিল আমিনের দ্বারা হেরা পর্বতের গুহায়। সেটা আমি আপনি দেখেন কত সহজেই জ্ঞানটা পেয়েছি, সালাতটা পেয়েছি। অথচ এই সালাত আনতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে আবার এটা ছিল ইসরা অর্থাৎ রাতের ভ্রমণ, আবার সেখান থেকে মেরাজ অর্থাৎ সিঁড়ি ঊর্ধ্বগমন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ। সেখান থেকেই 50 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন। তারপরে নবীদের পরামর্শ আসলো যে আপনার উম্মত লা ইউতিকুনা, তারা সক্ষম হবে না, আপনি আল্লাহর কাছে যান, আপনি যে সুপারিশ করেন। তারপরে 5 ওয়াক্ত আনা হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে বললেন সালাতের ওয়াক্ত থাকলো 5 কিন্তু সওয়াব হবে 50-এর। তাহলে একটা সালাত যেটা ফরজ, এটা আনতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত মানে চড়াই উতরাই পার হতে হয়েছে, কত ভাবে। অথচ এই সালাতটুকু আমরা আদায় করি না। আমার আপনার কাছে বিধান সহজ, অথচ এই বিধানটা আমরা কোরআনের 5টি আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পূর্বেই বুঝতে পারলেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেরা পর্বতের গুহায় ধ্যানে বসার অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আগে থেকে প্রস্তুত করে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেতে বললেন। অর্থাৎ তিনি গেলেন, তিনি ধ্যানে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমত অবস্থায় জিবরিল আমিন আসলেন। তিনি তো জিবরিল আমিনকে চেনেন না। জিবরিল আমিন আসলেন, হাদিস সহিহুল বুখারীতে এসেছে, কিতাবু বাদিল মানে যে প্রথম দিকে হচ্ছে কিতাবু কাইফা কানা বাদিল ওহী আও কামা ক্বাল, এভাবে যে একটা প্রথম যে শিরোনামটা এসেছে, অর্থাৎ ওহী অবতরণটা শুরু হয়েছিল কিভাবে, সেখানে যে বর্ণনাটা এসেছে, জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে তিনি বলছেন ইকরা, আপনি পড়ুন, পাঠ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না।
আবারও একই কথা বললেন জিবরিল আমিন, ইকরা, আপনি পড়েন, আপনি পাঠ করুন। তারপরে তিনি আবারও বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবারও যখন একই কথা বললেন, তৃতীয়বার জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিয়ে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই চাপ দিয়ে ধরার কারণে আমি মনে করলাম হাত্তা বালাগানি মিনাল জিহাদ আও জুহুদ আও কামা ক্বাল, আমার প্রাণ বায়ু, মনে হয় যেন আমার প্রাণ যায় যায় অবস্থা। ধরেছেন কে? জিবরিল আমিন। কিভাবে? যার 600টি ডানা রয়েছে, যার 600 ডানা। সহিহ বুখারীতে হাদিস এসেছে, যাকে দেখলে এরকম শীতের সময়, আরো প্রচন্ড শীত, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, প্রচন্ড শীতে জিবরিল আমিন যখন দেখা দিতেন, ওহী নিয়ে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘর মারত, তার এত ঘাম বের হতো, চৈত্র মাস বা ওরকম সময়ের এত ঘাম ঝরতো না। দেখেন, মাত্র 5টি আয়াত, যে 5টি আয়াত আমরা শুরুতে বলেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এখান থেকে যে 5টি আয়াত, তো আল্লাহ চাইলে তিনি কিন্তু কি করতে পারতেন? জিবরিল আমিনকে বলতেন, জিবরিল আমিন যাও, তোমাকে অর্ডার করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবা হা করতে, তুমি একটা ফুৎকার দিবা, দিয়ে ওই 5টা আয়াত ভিতরে ঢুকে যাবে। তিনি কি এটা পারতেন না? পারতেন কি না? অবশ্যই পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা পদ্ধতি অ্যাপ্লাই করলেন, অর্থাৎ ইলমের একটা ওজন আছে, একটা ওয়েট আছে, এটার একটা মর্যাদা আছে। এটা অর্জন করতে গেলে আপনাকে আমাকে কষ্ট করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টি মাত্র আয়াত, তাই তো তিনি ওখান থেকে এসে বলছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইয়া খাদিজা, খাদিজা তাড়াতাড়ি আসো, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করো, আমাকে বস্ত্রাবৃত করো। পরবর্তীতে সূরা মুদ্দাসসির, ফাতরাতুল ওহী, অর্থাৎ ওহী অবতরণ বন্ধ হওয়ার কিছুদিন পরে সূরা মুদ্দাসসির আসলো। তো এই 5টি আয়াতের ভার তিনি নিতে পারলেন না। নিতে পারলেন না মানে অবস্থা এমন হলো। এখান থেকে আপনার আমার সন্তানেরা মাদ্রাসায় পড়াশোনা করে, বিশেষ করে ঢাকার অনেক ভাইদের সন্তান কিন্তু আমাদের মাদ্রাসা আল মারকাজুল ইসলামিয়া সালাফিতে পড়ে, রাজশাহীতে, আরো অন্যান্য প্রতিষ্ঠানে পড়ে। কিন্তু মায়ের ভাবটা কি জানেন? ওই যখন গর্ভে এসেছিল, মা নিয়ত করেছিল যে না, আমার সন্তানকে আমি হাফেজ বানাবো। কিন্তু মাদ্রাসায় যে দেখে পরিবেশটা অনেক কঠিন, ওই ডাল আর ভাত আর ভর্তা আর ভাজি, বাড়ির মতো তো এরকম রাজকীয় খাবার সেখানে নেই, রাজকীয় খাবার সেখানে নেই। এবার 2-1 মাস পরে মা আবার ঘুরিয়ে নিয়ে আসে, নিয়ে এসে আবার যেখানে সেখানে দিয়ে দেয়। এত সহজ নয়। আমরা নিজেরাও আলহামদুলিল্লাহ ইলমের সিটে ফোঁটা যতটুকু আল্লাহ দিয়েছেন, এই সিটে ফোঁটাটুকু কষ্ট করার কারণে হয়তো আল্লাহ দিয়েছেন। কখনো কখনো খেয়ে, কখনো কখনো না খেয়ে, আলহামদুলিল্লাহ পিতার সামর্থ্য যা ছিল চলার মতো ছিল। এজন্য দেখবেন যারাই আলেম হয়েছেন, তাদের ওই আলেম হওয়ার পিছনে, ইলম অর্জন করার পিছনে বড় না কোনো অবদান বা কষ্ট আছেই আছে। এজন্য প্রিয় ভাই, প্রিয় বোন, আপনার সন্তানকে আপনি মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করবেন, করতেই হবে, করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ফরজ, 3বার বলছে ফরজ, ফরজ, ফরজ। কোন জ্ঞানটুকু ফরজ? আপনার সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এই জ্ঞান যদি তার না থাকে তাহলে ওই জ্ঞান ফরজ। আপনার সন্তান কিভাবে ওযু করতে হবে, এই জ্ঞান যদি না থাকে, তার জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আপনার সন্তান হালাল হারামের যদি বিষয় না জানে, আপনি মারা যাবেন, আপনার পরে সে এমন ভাবে সম্পদ উপার্জন করবে, ও কোনো কিছু বাজ বিচার করবে না, একাংশ পাপ আপনার যাবে। আর আপনি যদি ভালোভাবে তাকে হালাল হারামের উপরে তাকে গড়ে তোলেন, তাহলে সে যা সওয়াব অর্জন করবে, আপনিও পিতা হিসেবে একটা সাদাকায়ে জারিয়া পাবেন। কেন পাবেন? ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসাতুন, 3টা বিষয় আছে, যে 3টা বিষয়, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, সন্তান, সৎ সন্তান দোয়া করবে। তো দোয়া আপনার সন্তান করছে, কিন্তু সে যে হারাম খায়, ও দোয়া কই যাবে? কখনো কাজ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাসু দাওয়াত মুস্তাজাবাত আও কামা ক্বাল, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। যে সফর করে এসেছে, হয়তো রাজশাহী থেকে ঢাকা এসেছে, বা ঢাকা থেকে রাজশাহী গেছে প্রতিমধ্যে, বা ওখানে 2-1 ঘন্টা 2-1 দিন থেকেই চলে আসবে, এই যে মুসাফির। কারণ মুসাফিরের জন্য কষ্টকর, কারণ তার যানবাহনে চলতে হয়, খাবার পর্যাপ্ত থাকে না, পানীয় পর্যাপ্ত থাকে না, খাবার থাকলেও খাওয়া যায় না, কারণ প্রাকৃতিক কোনো প্রয়োজন থাকতে পারে, অনেক কিন্তু সিস্টেম মেনটেন করে চলতে হয়।
তো এই মুসাফিরের দোয়া কবুল হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নেই। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে আরেকটা হাদিস বলেছেন, একজন মুসাফির দোয়া করছে আল্লাহর কাছে, মাশরাবু হারাম, তার খাবার পানীয় হারাম, ও মালবাসু হারাম, তার পোশাক হারাম, এবং সে হারাম উপায়ে তার শরীর গঠিত, সে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআন্না ইউস্তাজাবু যালিক, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এর এই দোয়া কিভাবে কবুল হবে, এর এই দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? ওর যে খাবার হারাম, ওর যে পানীয় হারাম, ওর যে পোশাক হারাম। সুতরাং এই হালাল হারামের জ্ঞান যদি আমার না থাকে, আমাকে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হতে হবে। কারণ আপনি ওই যদি আমরা দেশ স্বাধীনের পর থেকে শুরু করি, কুদরতি খোদা নামটাই সমস্যা। কুদরতি খোদা শিক্ষা কমিশন শুরু হয়েছিল, তারপরে আর একটা শিক্ষা কমিশন। এই বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা যদি ওই লিবারেশন ওয়ার পিরিয়ড থেকে নিয়ে আজ এই নিউ লিবারেশন ওয়ার পিরিয়ডটাকে আমরা জাস্টিফাই করি, এতদিন যাবৎ যারা এসেছে এবং গেছে, যারা এদেশের শিক্ষা কার্যক্রম বা শিক্ষা পাঠ্যপ্রণালী যারা প্রণয়ন করেছে, তাদের মধ্যে এই দ্বীনি জ্ঞানটুকু যথাযথ নেই। দ্বীনি জ্ঞান যথাযথ নেই, এজন্যই এক শ্রেণীর মানুষ কি করেছে, ধর্ম এবং রাজনীতিকে আলাদা করে ফেলেছে। অথচ একজন মুসলিম তার সে যেমন ইসলামিক রাজনীতি জানবে, সে তেমন হালাল হারাম। ইসলামী রাজনীতি কি? অর্থাৎ একজন মানুষের পূর্ণ ইসলাম মানতে যতটুকু প্রয়োজন, এটা হলো তার ইসলামী রাজনীতি। অনেকেই হয়তো আমরা বুঝি না রাজনীতি কি। রাজনীতি বলতে হয়তো মনে হয় শুধুমাত্র আব্রাহাম লিঙ্কনের এই থিওরি, ডেমোক্রেসি ইজ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, না কি কি যেন আছে আর কি। তো এগুলো হচ্ছে মানুষের রচিত। নিঃসন্দেহে আমরা বোঝাতে চাচ্ছি জ্ঞান অর্জনের বিষয়টি, জ্ঞান অর্জন, ওই জ্ঞান অর্জন আমার আপনার জন্য, আমার আপনার সন্তানের জন্য ফরজ, যেই জ্ঞান অর্জন না করলে প্রকৃত এবং পূর্ণ মুমিন বা পূর্ণ মুসলিম, পূর্ণ মুমিনা, পূর্ণ মুসলিমা হওয়া যায় না। ওই জ্ঞান অর্জন করা ফরজ ফরজ ফরজ। আমরা এই জন্য বলবো, আপনার আমার সন্তান অবশ্যই চিন্তা করতে হবে, একটা লেভেল যাক, কমপক্ষে প্রাইমারি লেভেল, কমপক্ষে অষ্টম শ্রেণী বা ইবতেদায়ী লেভেল বা মাধ্যমিক লেভেল, একটা লেভেল পর্যন্ত পড়িয়ে আপনি তাকে অন্যদিকে দেন। দেখবেন এই ছেলের আদব, আখলাক বা চরিত্র, দেখবেন ও সবসময় নরম, সবসময় নরম। দুই একটা দুষ্ট থাকবে, স্বাভাবিক, আপনাকে আমাকে তার জন্য দোয়া করতে হবে। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা হিসাবে তিনি আগেই দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা হিসাবে আগেই দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, হে আল্লাহ আমি যেন সালাত প্রতিষ্ঠা করতে পারি, অমিন যুররিয়্যাতি, আমার বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও যেন সালাত প্রতিষ্ঠাকারী হয়, তারা যেমন নিজেরা সালাত বাস্তবায়ন করে এবং সালাত নিজেদের মাঝে তাদিলে আরকান বলি, রুকুপূর্ণভাবে বলি, আরো অন্যান্য বিষয় ঠিকঠাক করে তার নিজের জীবন, তার পারিবারিক জীবনে যেন সালাত প্রতিষ্ঠা করে। যদি ইকামাতুস সালাতের অর্থ আমরা অনেক রকম ভুলভাল বুঝেছি। ইকামাতুস সালাতের অর্থ কিন্তু রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করা, এটা দুনিয়ার কোনো তাফসির কারক কিন্তু এটা করেননি। আপনি তাফসিরুল কোরআন ইবনে কাসির, অর্থাৎ তাফসিরুল কোরআনিল আযীম, যেটাকে আমরা তাফসির ইবনে কাসির নামে জানি। তাফসির ইবনে কাসিরের মানে প্রকৃত নাম কিন্তু তাফসিরুল কোরআনিল আযীম। তো এই তাফসিরুল কোরআনিল আযীম আপনি সূরা বাকারা, যেভাবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আপনি এখানে খুলে দেখুন, ওখানে আপনি পাবেন ইকামাতুস সালাতের সুন্দর ব্যাখ্যা। অর্থাৎ সালাতকে তাদিল আরকান, রুকু, সাজদা, ওযু, তাহারাত, সার্বিক বিষয় মেইনটেইন করে পূর্ণভাবে সালাত আদায় করার নামই হচ্ছে ইকামাতুস সালাহ। সেখানে মুজাহিদ, কাতাদা, তারপরে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অন্যান্য মুফাসসির এবং মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য দেখবেন, ওখানে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সুন্দর করে নোট ডাউন করেছেন, আলহামদুলিল্লাহ। তো এই যে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ বলার পরে তিনি বলছেন, হে আমার রব, প্রতিপালক, আপনি আমার এই দোয়া, আমাদের এই দোয়া কবুল করুন। সন্তান আপনার যদি বিপথে যাওয়ার মনে হয় যেন বিপথে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে অঝোর নয়নে কাঁদতে শুরু করেন, আল্লাহ এই সন্তান যেন আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ না হয়, এই সন্তান যেন আমার হেদায়েতের উপরে থাকে, কারণ আমি থাকবো না, তখন সে যেন মানুষ যেন তাকে বলে না অমুক একটা সন্তান রেখে গেছে। এই জায়গায় কেন ভুল হয়? কারণ সুশিক্ষা দিতে আমরা ব্যর্থ হই। প্রিয় ভাইরা, মায়েরা এবং বোনেরা, আপনারাও
শুরুতে যে কথা বলেছি, আপনার সন্তান মাদ্রাসায় পড়াবেন, বাড়িতেও একটু প্র্যাকটিস করাবেন, কম খাবার দিবেন, বাড়িতেও একটু ভাগ দিয়ে খাওয়ার শেখাবেন। আপনি আমি সন্তান লালন পালন করি, কিভাবে লালন পালন করি? সন্তানই তো একটা, এই জন্য যত খা বাবা খা বাবা খা, বাবা খায় না, তারপর মাও শোনে না, বাপও শোনে না, খাওয়ার পরে খাওয়া ঠেলতে থাকে, আরও না খাই, শুধু ফাস্টফুড খাই, ওগুলোই পছন্দ হয়। এই ছেলে কিন্তু টিকবে না। আপনি তাকে ছোট্টবেলা থেকে আপনি বাহিরের খাবার যত কম খাইয়ে পুষ্টিকর খাবার আপনি বাড়িতে তৈরি করুন, করে তাকে আপনি ওভাবে গড়ে তুলুন, অভ্যাস করান, নাহলে কিন্তু ওই ছেলে আপনার যে কোনো জায়গায় গেলে ব্যর্থ হবে। সন্তান প্রতিপালনের ক্ষেত্রে শুধুমাত্র ননির পুতুল করা কিন্তু সন্তান, এই পিতামাতা কিন্তু সন্তানকে বড় ক্ষতি করে দেয়, বড় ক্ষতি করে দেয়। আপনি কখনো কখনো ফুল মাছ একটা দিন, কখনো কখনো হাফ দিয়ে টেস্ট করুন, বাবা আজকে ফুল দেবো না, তোমাকে হাফ দেবো, ওর মন মানসিকতা মাইন্ড সেট আপ তৈরি করুন। তাহলে এই সন্তান দিয়ে আল্লাহ চাহে তো কিছু হবে ইনশাআল্লাহ। আপনি সন্তানকে যদি এই শিক্ষাগুলো না দেন, আমি যদি না দেই, তাহলে কিন্তু দ্বীনি জ্ঞান অর্জন থেকে সে কিন্তু পিছিয়ে যাবে। কারণ দ্বীনি জ্ঞান অর্জনের জন্য আপনার সন্তানকে, আমার সন্তানকে তো কষ্ট করতে হবে। যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি আয়াত মাত্র, আমরা পূর্বেই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি কি করতে পারতেন? জিবরিল আমিন যাও মুহাম্মদকে হা করতে বলো, 5টি আয়াত দিয়ে তুমি চলে আসো, ব্যাস, কোনো কষ্ট নেই। অথচ এই 5টি আয়াত কতটা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, অর্থাৎ তিনি কষ্ট পেয়েছেন। প্রিয় উপস্থিতি, সম্মানিত বন্ধুগণ, আমরা যে কথা বলছিলাম জ্ঞান অর্জন, এক্ষেত্রে আমি আপনি অনেক ক্ষেত্রে দুনিয়ার সবকিছু বুঝি। দেখবেন অনেককে সূরাতুল ফাতিহা যদি বলা হয়, আপনি সূরা ফাতিহাটা পাঠ করুন, সূরা ফাতিহার 7 জায়গায় কেন 10 জায়গায়, এমন 14 জায়গায় ভুল রয়েছে। কিন্তু এই জ্ঞান অর্জন কিন্তু আপনার করাটা ফরজ, ফরজ। কেন ফরজ? কেন সূরা ফাতিহা যদি আপনি ভালোভাবে তিলাওয়াত না করেন, আপনার সালাত যে হবে না? আপনি সূরা ফাতিহা, হ্যাঁ আপনার জন্য ছাড় ততক্ষণ রয়েছে, আপনি চেষ্টা করছেন বা আমি চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, চেষ্টার খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এমনটা না একদিন মাওলানা সাহেব, হাফেজ সাহেবের কাছে বসেছিলাম, বসে আর 3 বছর আর যাওয়ার খবর নাই, আর খবর নাই, এমনটা নয়। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এরকম ভাবে কোরআন তেলাওয়াত করবে, শিখতে চেষ্টা করবে, আবার শিখতে যেয়ে পারবে না, তাকা মানে এইভাবে কাকা আউকাম কাল এভাবে বলেছেন যে তারা অনেক কষ্ট করবে, জিহবার আর ভাঙবে না, এরকম চেষ্টা করবে, তাও হয় না, তাও হয় না, ফালাহু আজরান, এর জন্য ডবল সওয়াব রয়েছে, ডবল সওয়াব। আপনি চেষ্টা করুন না। ওই যে হাদিসটি বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা, যদি কেউ জ্ঞানের রাস্তায় বিচরণ করে, জ্ঞান অর্জনের জন্য আপনি নিয়ত করুন, আপনি শিখবেন, আপনি নিয়ত করুন আপনার সন্তানকে শেখাবেন। এই নিয়ত যখন আমি আপনি করব, তখন দেখবেন ওই পথ চলাটা আমার জন্য জান্নাতি পথ চলা হবে, জান্নাতি পথ চলা হবে। তো এই পথকে বাদ দিয়ে এখন আমি কি শিখবো? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, ইকরা, হে নবী আপনি পাঠ করুন, বিসমি রব্বিক, আপনার রবের নামে, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। তাহলে প্রথম জ্ঞান অর্জন যেটা করতে হবে সেটা আল্লাহর জ্ঞান, আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞান মানে তাওহীদের জ্ঞান। এখন তাওহীদের আলোচনা করতে যে অনেকেই বোঝেই না, তবে কমপক্ষে একটা জিনিস বোঝা দরকার, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আপনি যদি শিরক বুঝে থাকেন তাহলে তাওহীদ বুঝেন। এখন যদি বলেন যে না আমি শিরকই বুঝি না, তাহলে ওই শিরকের জ্ঞান অর্জন করাটা আপনার জন্য ফরজ। কোন কাজ করলে শিরক হয়? আপনি বিদআত এবং সুন্নাত বুঝেন না, বা আমি সুন্নাত এবং বিদআত বুঝি না, তাহলে সুন্নাত এবং বিদআতের জ্ঞান অর্জন করা আমার জন্য ফরজ। যেমনি ভাবে দুনিয়ার জ্ঞান অর্জন করেছি, সারা দুনিয়ার জ্ঞান অর্জন করেছি, কিন্তু ওই জ্ঞানের মধ্যে তাওহীদ নেই, ওই জ্ঞানের মধ্যে শিরক কি নেই, ওই জ্ঞানের মধ্যে বিদআত কি নেই। অথচ শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন, বিদআত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার থাকার জায়গা জাহান্নাম, আবার অনেক ভয়ঙ্কর পরিণতির কথা বলা হয়েছে। সুতরাং এই সমস্ত জ্ঞান অর্জন যদি আমরা না করি, আমাদের সন্তানকে যদি না করাই, প্রিয় ভাইরা, আমার 16 আনাই কিন্তু মিছে হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে এজন্যই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ইয়ামানে পাঠাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুআয তোমাকে পাঠানো হচ্ছে এমন এক ইহুদি গোত্রের কাছে, এমন এক ইহুদি কওমের কাছে, সর্বপ্রথম তুমি যে তাদের দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে। তাওহীদ আল্লাহর একত্ব, অর্থাৎ তাওহীদ মানে বুঝি না, তাওহীদ মানে শুধুমাত্র এতটুকুই মনে রাখলে হবে,
তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। অনেকের কাছে আলোচনা, জ্ঞানের আলোচনা তো অনেকের কাছে ভারী মনে হবে, আজকে কি আলোচনা শুনলাম, কিছুই তো মনে নাই। তাওহীদ নেই, তাওহীদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যা প্রত্যেক নবী এবং রাসূলের ছিল, যা প্রত্যেক নবী এবং রাসূলের ছিল। আপনি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝেন না, তার মানে এই জ্ঞান অর্জন করাটা আপনার জন্য ফরজ। আপনি বলবেন আজকের খুতবাতে মনে হয় অনেক ভেজালে পড়ে গেলাম, এই সবই জ্ঞান অর্জন করা ফরজ, আর আমি এতদিন অর্জন করলাম কি? প্রিয় ভাইরা, আজকে জ্ঞান অর্জনের জন্য অনেক কিছু আমার আপনার জন্য সহজ। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনি ইউটিউবে সার্চ দেন, দেখেন ওখানে অনেকগুলো কারি সুন্দর করে আরবি হুরুফগুলো উচ্চারণ করা শেখাচ্ছে, কিভাবে বা উচ্চারণ করতে হবে, কিভাবে থা উচ্চারণ করতে হবে, কিভাবে জিম উচ্চারণ করতে হবে, সুন্দর করে তারা শেখাচ্ছেন। আপনার লজ্জা করে? তারপর আপনি বাড়িতেই শেখেন, আপনি আপনার স্ত্রীকে শেখান, আপনি আপনার সন্তানকে শেখান। যেহেতু এটা রমরমা একটা পরিবেশ চলে যাচ্ছে যে কে কোথায় সন্তানকে ভর্তি করাবে, আমরা বলবো নিঃসন্দেহে আপনার সন্তানকে ওই তাওহীদের জ্ঞান, ওই শিরক বিদআতের জ্ঞান, এই জ্ঞান যেখানে দেওয়া হয় অতটুকু কমপক্ষে আপনাকে শেখাতে হবে, নতুবা আপনি যেমন দুনিয়াতে ব্যর্থ পিতা, ব্যর্থ অভিভাবক, পরকালীন জীবনে কিন্তু ওই আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন যে আমরা আল্লাহ তাদেরকে এনে দিন, আমরা তাদেরকে পদপিষ্ট করি, পায়ের তলে মারিয়ে দেই। এটা কঠিন এবং ভয়ঙ্কর সেই দিন কিন্তু আসবে। তার আগেই আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল্লাহ আমাকে আপনাকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম কোন জ্ঞান অর্জন করবে? প্রথম যেই জ্ঞান, প্রথমে রবকে চিনতে হবে। এজন্য আপনার সন্তান বা আমার সন্তান সব চেনে, কিন্তু আল্লাহকে, আল্লাহ কোথায় থাকেন, আল্লাহ কেমন ক্ষমতা রয়েছে, আল্লাহর আকার আছে নাকি নিরাকার, এই জ্ঞান যদি না থাকে, কারণ এই বর্তমান বিশ্বে যদি 700 কোটি মানুষ থাকে আর তাদের মধ্যে ধরে নিলাম আমি 300 কোটি মানুষ মুসলমান, সাপোজ, বা 250 বা 200 কোটি মুসলমান, সেখান থেকে 200 কোটির মধ্যে হয়তো বা 200 কোটি মানুষই জানে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকারই নেই, 10 যেখানে আল্লাহ সেখানে। এটা নিঃসন্দেহে একটা ভ্রান্ত আকীদা। এই আকীদা যদি আমার আপনার বুঝে না আসে, তাহলে কিন্তু সারা জীবন আল্লাহর ইবাদত করছি, সারা জীবন আল্লাহকে না দেখে বিশ্বাস করছি, এই বিশ্বাসের কোনো মূল্য নেই। এই জ্ঞান অর্জন করা ফরজ। সুতরাং আপনাকে আমাকে বলবো, আমি আমার নিজেকে বলবো, আমার নিজের সন্তানের ক্ষেত্রে, আপনার সন্তানের ক্ষেত্রে, কারণ আদ-দীনু আন-নাসিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জ্ঞান অর্জন তো দিনটা হচ্ছে নাসিহা স্বরূপ। একজন মুসলমান আল্লাহর ক্ষেত্রে নাসিহা করবে, অর্থাৎ আল্লাহর বিধানকে মানুষের সামনে উপস্থাপন করবে। রাসূলের ক্ষেত্রে রাসূল সেক্ষেত্রে নাসিহা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর জ্ঞান মানুষের মাঝে বিতরণ করবে। এক্ষেত্রে আপনাকে আমাকে ভাবতে হবে কোন জায়গায় এগুলো রয়েছে, কোন জায়গায় এগুলো রয়েছে। আপনি জ্ঞান অর্জন করাবেন, আপনি যে কোনো প্রতিষ্ঠানে সন্তানকে দিবেন না। এজন্য ইবনু সিরিন সহিহ মুসলিম মুকাদ্দামা অর্থাৎ ভূমিকার মধ্যে একটা সুন্দর কথা তিনি বলেছেন, ইন্না হাযাল ইলমা মিনাদ-দীন। এই ইলমটা, জ্ঞানটা হচ্ছে দ্বীনের একটা অংশ। কারণ জ্ঞান না থাকলে তো ওই যে আমরা ওযু জানবো না, দ্বীনের জ্ঞান না থাকলে আমরা গোসল জানবো না, শরীয়তের হালাল হারাম বুঝবো না। এটা যখন না বুঝবো, তাই তিনি বলছেন ফানদুরু আম্মান তাখুদুনা, তোমরা লক্ষ্য করো তোমরা কার কাছ থেকে দ্বীন গ্রহণ করেছো। এজন্যই আমরা কিন্তু আলহামদুলিল্লাহ, আগে যদিও সহিহ আর যঈফের সংমিশ্রণ ছিল, হক বাতিল মানুষের মাঝে একসাথে মিশিয়ে গুলিয়ে মানুষের সামনে উপস্থাপন করা হতো, এটা কিন্তু আর বললে কিন্তু আর ধূপে টেকে না, অর্থাৎ কেউ কিন্তু বিশ্বাস করে না। আমরা কথা বলতে গেলে অনেক পড়াশোনা করতে হয়, চিন্তা ভাবনা করে তারপরে বলতে হয়, ভুল কথা বললে আপনারাই ধরে ফেলবেন। সুতরাং আপনার সন্তানকে জ্ঞান অর্জন করাবেন এমন প্রতিষ্ঠান থেকে যেই প্রতিষ্ঠানের আকীদা মানহাজ স্পষ্ট, তার মানে তারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জ্ঞান অর্জন করায়। কারণ ও যদি আবার অন্য দিকে যায়, তাহলে ওই ভালোর চেয়ে মন্দ, একজন 50 বছর সালাত আদায় করেছে, কিন্তু সালাত আদায় করতে যে সে ওযু গোসল ভালোভাবে করেনি, 50 বছরই মাটি হয়েছে। আবার একজন সালাত আদায় করেনি, সে হয়তোবা শেষ জামানায় তওবা করেছে, হিসাবে কিন্তু যে তওবা করেছে তারটা যদি আল্লাহ তওবা কবুল করে, সেই কিন্তু উত্তম, 50 বছর সালাত পড়েইনি। অথচ একজন পড়েছে 50 বছর, কিন্তু রুকু সাজদা বা পবিত্রতা ভালোভাবে অর্জন করেনি। আমরা এজন্য বোঝাতে চাচ্ছি, প্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি, আমরা যতটুকু জ্ঞান অর্জন না করলে আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের যাকাত, ফারজিয়াত গুলো না হবে,
অর্থাৎ পবিত্রতা সহ আরো অন্যান্য বিষয় আমরা না জানবো, সেই জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেদিকেই তাকিদ দিচ্ছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন জ্ঞান অর্জন করতে হবে? রবের জ্ঞান অর্জন করতে হবে। রবকে, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি রক্তপিণ্ড দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আবারও আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বললেন, ওয়া রাব্বুক, আপনার রব তিনি আকরাম, মর্যাদাবান, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। এখানে কলম দেওয়ার শিক্ষা উদ্দেশ্য হচ্ছে এই, নিঃসন্দেহে পৃথিবীর প্রথম সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন যেটা করলেন সেটা হচ্ছে কলমকে আল্লাহ তিনি সৃষ্টি করলেন। কলমের তিনটা ক্লাসিফিকেশন রয়েছে। একটা হচ্ছে আল্লাহর কলম, যা তিনি প্রথমেই বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করার পরে তিনি বলছেন, হে কলম উক্তুব, তুমি লেখো। সে কলম লিখেছিল, ফাজাফাতিল কলম, অতঃপর কলমের কালি শুকিয়ে গেল, মানুষের তাকদীর লিপিবদ্ধ করা হয়ে গেল। এটা হচ্ছে আল্লাহর কলম, যিনি প্রথমে যেটা সৃষ্টি করেছিলেন। দ্বিতীয় কলম সেই কলম যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের, আমরা গত জুমায় একটু আলোচনা করেছিলাম যে মায়ের গর্ভে যখন সন্তান আসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন। দেওয়ার পরে তিনি বলেন, হে ফেরেশতারা বলেন, আল্লাহ তাকে কি সৃষ্টি করা হবে নাকি হবে না? যখন সৃষ্টি করা হবে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে তার তাকদীর লিপিবদ্ধ করেন। এটা হলো ফেরেশতাদের কলম, আল্লাহর অর্ডারে চলে। আর তৃতীয় কলম, এই পৃথিবীতে যেই কলম আছে, আমি আপনি যে কলম দিয়ে লিখি, এটা হচ্ছে এই কলম। হয়তো ভাববেন এখন তো আর কলমের ব্যবহার নেই, কিন্তু কলমের ব্যবহার কিন্তু শুরুতেই ছিল। ওই কলমের শুরুটার কারণে আজকে ছাপাখানা বলি, আরো প্রিন্টার বলি, সেই থেকেই কিন্তু এগুলো এসেছে। আপনি বলবেন এই মডার্ন সায়েন্সের বড় অবদান হচ্ছে বিজ্ঞান, হচ্ছে তারা এরোপ্লেন তৈরি করেছে, তারা হেলিকপ্টার তৈরি করেছে, তারা আরো অন্য কিছু তৈরি করেছে। এটা কিসের অবদান? আল্লাহ রাব্বুল আলামিন পাখি দিয়ে, পাখিকে সৃষ্টি করেছেন তার ডানা দিয়ে। এই সমস্ত বিষয় গবেষণা করে কিন্তু বিজ্ঞান তৈরি করেছে বিমান। আপনার ঠিক অনুরূপভাবে ছাপাখানার আবিষ্কার ওই একই কলম নিয়ে গবেষণা করে কিন্তু ছাপাখানার আবিষ্কার হয়েছে। সুতরাং আমি আপনি বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত জ্ঞান অর্জন করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের পাশেও প্রতিষ্ঠান রয়েছে, এখানে আপনাদের পাশে আমাদের হাফেজ আব্দুল আলিম ভাই, তিনি যেটা পরিচালনা করছেন। কমপক্ষে আপনার সন্তানকে এখানে যতটুকু শেখালে হয়, আপনি হয়তো বলবেন যে আমার সন্তানকে দূরে আপাতত পাঠাতে পারবো না, তাহলে এই প্রতিষ্ঠানটাকে আপনারা সুন্দরভাবে আঞ্জাম দিয়ে যান। আপনার কাছে যদি সেটাও পছন্দ না হয়, যেখানে পছন্দ হয় সহি আকীদা এবং মানহাজ সম্বলিত, সেখানে আপনার সন্তানকে দ্বীন ওই জ্ঞান অর্জন করানো ফরজ। আমরা আবারও সেই কথা বলছি। প্রিয় ভাইরা, এক্ষেত্রে আমার আপনার সন্তান আছে, সন্তান দিয়ে সহযোগিতা করি। আমার আপনার অর্থ রয়েছে, অর্থ দিয়ে সহযোগিতা করি। আমরা আল মারকাজুল ইসলামিয়া সালাফির আমরা নগণ্য খাদেম আপনাদের আগেই পরিচয় দিয়েছিলাম, যে মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ কর্তৃক পরিচালিত। সেখানে ৩৫০০ আলহামদুলিল্লাহ ছাত্রছাত্রী রয়েছে। আবার যদি বিল্ডিং আরো থাকতো, এরকম ৩৫০০ আরো ২-৩ রকম হতো। কারণ প্রত্যেক বছর যেই পরিমাণ ছাত্রছাত্রী সেখানে আসে, ভর্তি পরীক্ষায় ৩ ভাগের ১ ভাগ টেকানোটা কষ্টকর হয়ে যায়। তার মানে বাকি ২ ভাগ ফিরে যায় বিভিন্ন প্রতিষ্ঠানে। আবার কেউ কাঁদতে কাঁদতে বাড়িতে যায়, অনেকভাবে বিভিন্নভাবে আকুতি মিনতি করে থাকেন। আমরা বিল্ডিং এর কারণে বা জায়গার অভাবে কিন্তু সেটা আমরা করতে পারি না। আপনাদের যদি ইচ্ছা থাকে অবশ্যই আপনাদের কাছে আবেদন করব, সেখানে আপনার বড় কিছু দিয়ে সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ। কিভাবে সহযোগিতা করবেন? হ্যাঁ, আপনি জ্ঞান অর্জন করতে পারেন নাই, আপনার সন্তানকে পারেননি, আপনি সেখানে কিছুদিন এই নিয়তে, আল্লাহ আমার এই টাকা, কষ্টের টাকাটা আমি দিচ্ছি ওখানে, আল্লাহ এখান থেকে যেন ২-১টা ছেলে হলেও যেন বের হয়, ওটা যেন আমার সাদাকায়ে জারিয়া হিসাবে কবুল হয়। কারণ সাদাকা জারিয়া কবুল হলে, আপনি সাদাকা জারিয়া যদি হয়, কিয়ামত পর্যন্ত আপনি পেতেই থাকবেন। সাদাকায়ে জারিয়া মানে প্রবহমান আমল চলতেই থাকবে। আপনি কখনো কখনো যদি এমনটা হয়, আপনি একটা ছেলেকে, ঢাকার কিছু ভাইরা আছেন আমাদের মাদ্রাসার এতিম বিভাগের ছাত্র রয়েছে, তাদেরকে নিয়মিত আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেন, বিকাশে মাস গেলে টাকা দিয়ে দেন। তাদের উদ্দেশ্য আমার টাকা দিয়ে একটা সন্তান যেন লালন পালন হয়, সে আলেম হবে, আমি সাদাকায়ে জারিয়া পাবো। মানুষের নিয়ত দেখেন, মনের সংকল্প দেখেন। আপনি আপনার জায়গা থেকে, যেমন আমি আমার জায়গা থেকে চিন্তা করব, আমি একজন শিক্ষক, আমি যদি একটা সন্তান লালন পালন করতে পারি, ও যতদিন যত হরফ পড়বে, আমি ফয়সাল মাহমুদ সারা জীবন সওয়াব পাবো ইনশাআল্লাহ। এই হবে শিক্ষকের বৈশিষ্ট্য, এই হবে আপনার বৈশিষ্ট্য। যারা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদেরও দেখভাল করতে হবে না, প্রতিষ্ঠান থেকে যেন সৎ, যোগ্য,
মানে একজন সুনাগরিক, আল্লাহর ভালো বান্দা। আমরা তো সুনাগরিক বলি, আর আমরা কি বলি জানেন? বাবা তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহর ভালো বান্দা হতে পারে। আর আমাদের কি সুনাগরিক হতে হবে। আরে সুনাগরিক হয়ে লাভ কি? সুনাগরিক কাকে বলে? আল্লাহর ভালো বান্দা হলে তার দিয়ে রাষ্ট্রের ক্ষতি হবে না। আল্লাহর ভালো বান্দা হলে সে পিতামাতাকে কষ্ট দিবে না, প্রতিবেশীকে কষ্ট দিবে না, অন্যের হক নষ্ট করবে না। সে তার হক তাকে নিজেরটা নিয়ে থাকবে এবং অন্যের হক অন্যকে বুঝিয়ে দিবে। এজন্যই আমাকে আপনাকে হওয়া উচিত আল্লাহর ভালো বান্দা। ওই সুনাগরিক ঠিক হয়ে লাভ নাই। সুনাগরিক কুনাগরিক ওই সমস্ত পাশ্চাত্যের বিভিন্ন আকীদা মানহাজ পড়ার দরকার নেই। আমাকে আপনাকে ভাবতে হবে অবশ্যই সন্তানকে যদি আপনি আদব শিক্ষা না দেই তাহলে কিন্তু সন্তান যেটা পাবে সেটা হলো পঞ্চম বিষয় পাবে। ওই ইংরেজরা ভালো বুঝেছেন। ইংরেজ যে একজন ফিজিওলজিস্ট তিনি বলছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 আওয়ার্স, যদি তুমি তোমার সন্তানকে 3টা আওয়ার শিক্ষা দাও, রিডিং দাও অর্থাৎ লেখাপড়া, রাইটিং দাও, তারপর হচ্ছে অ্যারিথমেটিক্স, আরো অন্যান্য সবকিছু দাও, এবং লিভ দ্য 4th, আর তুমি 4 নাম্বারটা অ্যাবসেন্ট করছো, সেটা হচ্ছে রিলিজিয়াস সিস্টেম, যেটা অর্থাৎ ধর্মীয় জ্ঞান, তাহলে তুমি ইউ উইল গেট দ্য 5th, তুমি 5 নাম্বারটা পেয়ে যাবা। সেটা হচ্ছে তোমার সন্তান হবে রাস্কেল, তার মানে সে চরম বদমাশ হবে। সন্তান বোঝা হবে আমার জন্য, সন্তান বোঝা হবে সমাজের জন্য, আরো অন্যান্য বিষয়। সুতরাং প্রিয় ভাইরা, আপনাদের বলবো আপনার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী কখনো মাদ্রাসায় সহযোগিতা করা, সন্তান পড়ানো, বা আপনার পার্শ্ববর্তী যে মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসাকে সহযোগিতা করা, সার্বিকভাবে আপনি আপনার জায়গা থেকে আল্লাহর এই ইলম অর্জনের এই পথটাকে সুগম করুন এবং এই জান্নাতি পথে আপনি হাঁটুন। এই বিশেষ দাবি আপনাদেরকে রেখে যাচ্ছি। সাথে সাথে আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহীর কিছু ভাইয়েরা আমি এসেছি, ওনারা আসছেন, আমি ওইভাবে আলহামদুলিল্লাহ অবগত হয়েছি। আপনারা যদি সহযোগিতা করতে চান তারা আপনাদের ওখানে গেটের কাছে অবস্থান করবেন, আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সে সহযোগিতাটা আপনাদের হচ্ছে চেক অনুযায়ী, অর্থাৎ সে অনুযায়ী আপনাদের আমানত আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। সাথে সাথে আপনারা আজকে জানেন নবী হোসেন সালাফিয়া মাদ্রাসা, যে এখানে আজকে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, বিশেষ করে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান। নিঃসন্দেহে হাফেজের ব্যাপারে ও আলিফ পড়বে, বা পড়বে, তা পড়বে, যত পড়বে 10 নাকি। আপনি সহযোগিতা করছেন, আপনি পাবেন। শিক্ষক সহযোগিতা করছে, শিক্ষক পাবেন। ওই সাওয়াবের জায়গা কিন্তু ওয়ালা ইউনকাসু মিন উজুরহিম শাই, আকাম ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রতিদানের ক্ষেত্রে কেউ কম পাবে না। ও যেমন পাবে, ওর পিতামাতা তেমন পাবে, ওর সন্তান উস্তাদ তেমন পাবে। আপনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আপনিও পাবেন। এখানে প্রধান আলোচক হিসেবে আছেন শেখ হাফেজ ডক্টর মুকাররম বিন মুহসিন, আরো অন্যান্য ওলামায়ে কেরাম থাকবেন। আপনারা সেখানে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন আপনি আপনার জায়গা থেকে ইলম অর্জনের এই পথকে আরো সুন্দর করুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এই পথ, অর্থাৎ দ্বীনি জ্ঞান অর্জনের এই পথকে আল্লাহ আমাদের আরো সহজ করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।